শিবির সন্দেহ হলেই যেন বাংলাদেশে যে কোনো কিছু করা একটা বাংলাদেশের ট্রেন্ডে পরিণত হয়েছিল। আবরার ফাহাদ ফেনী নদী নিয়ে কথা বলেছিল, আবরার ফাহাদ বাংলাদেশের সাথে চুক্তি নিয়ে কথা বলেছিল। আপনারা দেখতে পাচ্ছেন রাতের সেই সিসিটিভি ফুটেজ আবরার ফাহাদের। এরপরে আমরা এখানে মূলত আমরা এই আন্দোলনে অসংখ্য সাহসী চিত্র আমরা দেখতে পাই। এই পুরো দেওয়ালটা হলো সাহসের চিত্র আমরা দেখতে পাই। দেখেন আবু সাইদের মতো আরেকজন ভাই যিনি প্যালেস্টাইনের পতাকা ঘাড়ে দিয়ে হাত উঁচু করে দাঁড়িয়েছে, আমরা ডান পাশে একবারে দেখতে পাচ্ছি। আমরা একটি বোনকে দেখতে পাচ্ছি যিনি পুলিশের ভ্যানের সামনে মার্চ ফর জাস্টিসের দিনে পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। আমরা এখানে অসংখ্য সাহসের চিত্র দেখতে পাবো। আমরা দেখতে পাবো যে সাহসী চিত্র, সাহসী ভূমিকা যারা পালন করেছিল তাদেরকে আমাদের রিকশাওয়ালা সহ সকল শ্রেণী পেশার মানুষ তাদেরকে স্যালুট জানিয়েছিল। আপনারা নিচের দিকেও কিন্তু দেখতে পারবেন যে সাহসের অসংখ্য চিত্র। সবাই হাত উঁচু করে আছে, প্রিজন ভ্যানেও স্লোগান দিচ্ছে যে আমরা ফ্যাসিবাদ মানি না। ঠিক আছে, জন্মভূমি অথবা শাহাদাত, শহীদ মৃত্যু সবাই কামনা করেছিল। এই জায়গাগুলো মূলত এখানে আপনারা উপরে দেখতে পারবেন যে অসংখ্য চিত্র উপরেও আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা ছাত্রকে উনি বাঁচাচ্ছেন, এই যে পুলিশ ধরেছে। নিচের দিকে আরো অসংখ্য চিত্র আছে, আপনারা এগুলো দেখতে পাবেন। প্রত্যেকটা চিত্রের গল্পগুলো আসলে আমাদের সবার জানা, যারা আমরা জুলাই বিপ্লব সম্পর্কে জানি, যারা প্রত্যেকটা সময় আমরা কানেক্টেড ছিলাম, এরকম একটা ব্যাপার ছিল। দেখেন এই বিপ্লব ছিল সাধারণ মানুষের, আপামর জনতা সবাই নেমেছিল এবং এখানে মূলত এই ব্যাপারগুলো এখানে ফুটাই তোলা হয়েছে। বিজয়ের ক্ষণটা কেমন ছিল এখানে, এটা হলো রিয়েল ছবি যে রিকশাওয়ালা কেন্দ্রীয় সভাপতি বলেছেন যে একজন রিকশাওয়ালা বীর জনতা, বীর ছাত্র জনতাকে উনি স্যালুট জানাচ্ছেন। এটা হচ্ছে ইসলামিক দলসমূহের যে মিছিল ছিল, এটা এখানে দেখানো হয়েছে, এই বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে আমরা এখানে শিশু কিশোররাও বিভিন্নভাবে কানেক্টেড ছিল, আমরা জানি জুলাই বিপ্লবের বিভিন্ন ক্ষণে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিশোররা কিন্তু রাস্তায় নেমে এসেছে। আপনারা ঘাড়ের উপরে দেখতে পাচ্ছেন অন্যান্য জায়গাগুলোতে। এই যে এরপরে আমরা এখানে মূলত আমরা পুরোটি সময় এখানে আমরা আমাদের যে ডকুমেন্টারির আপনাদের শর্ট ক্লিপস দেখানো হয়েছিল সেটা মূলত এখানে প্রদর্শন করা হবে আর কি। এটা একটু পর থেকেই শুরু হবে, এখানে বসে আপনারা সেই শোটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা শহীদ নাফিসের যে রিকশায় শহীদ নাফিস, এটা আপনারা দেখেছেন। আমাদের যাদের স্মৃতিতে আমাদের অন্তর ডুকরে কাঁদে, সেরকমের কিছু চিত্র এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে আমরা এখানে অসংখ্য শহীদের নাম দেখতে পাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শহীদের নাম, অনেক অনেক শহীদ, শহীদ মিকদাদ হোসেন আকিব, শহীদ নাসির ইসলাম, শহীদ রিফাত হোসেন। আমরা সব শহীদদেরকে, অসংখ্য শহীদকে আমরা, শহীদ ইসরাক আহমেদ শ্রাবণ, শহীদ মুনতাসির রহমান, শহীদ হোসেন রনি, শহীদ শাকিল, শহীদ নাসির হাসান, শহীদ আব্দুল্লাহ তাহিদ, আমরা জানি যে উনিও শাহাদাত বরণ করেছেন, শহীদ শাকিল পারভেজ যিনি মূলত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, উনিও শিবিরের সাথী ছিলেন, শহীদ জাহিদ হাসানকে আমরা দেখতে পাচ্ছি, শহীদ আবু সাইদ, ওসমান পাটোয়ারি, শহীদ ইকরাম হোসেন কাউসার, শহীদ মোহাম্মদ আদিল। আপনারা জানেন শহীদ আদিল ভাইয়ের বাবাও কথা বলেছিলেন ঢাকা মহানগর দক্ষিণের। এইখানে অসংখ্য শহীদের নাম আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ মানচিত্রে আমরা শহীদদের চিত্র আঁকার চেষ্টা করেছি। শহীদ ফয়সাল আহমেদ শান্ত যিনি 16 তারিখ শাহাদাত বরণ করেছিলেন, শিবিরের সাথী, শহীদ তাহিদ, শহীদ মাহফুজ এলেন, শহীদ মোহাম্মদ আদিল। প্রায় 2000-এর অধিক যে শহীদ, লক্ষ লক্ষ ছাত্র জনতা যেভাবে আত্মত্যাগ করেছে, তাদের সাথে নির্মম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই আমি দেখি না। কাজেই আমাদের এই প্রজন্মকে 24কে ধারণ করতে হবে, 24-এর স্পিরিট আমাদের লালন করতে হবে এবং ফ্যাসিবাদের জুলুমের বিদায়টা আরো অনেক সময় নিয়ে আমাদেরকে দেখতে হবে যে তারা এখনো বিভিন্ন ছদ্মবেশে আমাদের উপর চেপে বসে আছে। তাদেরকে বিদায় দিতে হলে আমাদের আরো বেশি
ঐক্যবদ্ধতার সাথে মাঠে থাকতে হবে। আমি যদি আপনাদেরকে বলি, এখনো এই মুহূর্তে এই গণহত্যার কোনো বিচারের দাবি ঠিক সেইভাবে উঠেনি। এখনো যারা 24-এর গণহত্যাকারী, তারা বুক ফুলে রাজপথে তারা হেঁটে যায়, তারা কর্মসূচি দেয়, তারা অবস্থান করে, অথবা দেশের বাইরে থেকে তারা 24-এর গণহত্যার বিপরীত মেসেজ জাতির ভিতরে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার ষড়যন্ত্র করে যাচ্ছে। অথচ 24-এর হত্যার বিচার এখনো সেইভাবে জোরালো হয়নি। আমরা স্পষ্ট করে ইসলামী ছাত্র শিবির সেই দাবি পেশ করতে চাই, অন্তত আজকের এই প্রদর্শনী থেকে 24-এর যারা হত্যার সাথে সম্পৃক্ত, গণহত্যার দোষে দোষী দল হোক ব্যক্তি হোক, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, বিচার কার্যকর করতে হবে। আমরা যদি দেখি আমাদের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যক্তিও 24-এর সেই স্পিরিটকে সেইভাবে ধারণ করে না যেভাবে ধারণ করার কথা ছিল। যদি তারা ধারণ করত তাহলে অবশ্যই 24-এর গণহত্যার বিচারে তাদের দৃষ্টি যেত। এখনো আমরা সেই দৃষ্টি দেখি নাই। কাজেই আমাদের সেই দিকে সতর্ক থাকতে হবে। আমি একদম শেষে বলতে চাই, আমাদের এখনো অনেক পথ যেতে হবে, আমাদের এখনো অনেক কিছু করতে হবে। আমাদের সেই দীর্ঘ পথ চলার প্রস্তুতি যদি ঐক্যবদ্ধভাবে আমরা সেই প্রস্তুতি না গ্রহণ করতে পারি, তাহলে ফ্যাসিবাদ ভিন্ন রূপ নিয়ে আবারও আমাদের উপরে, জাতির উপরে চেপে বসতে পারে। আসুন আমরা সেই বৈষম্যহীন দাসত্বের করাল থেকে নিজেদের এই জাতিকে মুক্ত করার জন্য নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করি। আল্লাহ যেন আমাদের সেই সুযোগ দান করেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য সাধারণ এবং সাংবাদিক বন্ধুগণ, অভিভাবক শ্রেণী, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত আজকের এই ফ্রেমে বন্দি 36শে জুলাই অভ্যুত্থান পূর্বপর ফ্যাসিবাদ বিরোধী প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করছি। আমাদের সকলের ঘুরে ঘুরে দেখার মাধ্যমেই মূলত সেই উদ্বোধনী যাত্রা শুরু হবে। সবাইকে ফ্রেমে বন্দি এই আলোকচিত্র ঘুরে ঘুরে পুরো চিত্র দেখার আহ্বান রেখে